আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা কথা বলবো মহিলাদের এহরাম বাঁধা নিয়ে, অর্থাৎ যারা যারা হজ বা উমরা করবেন তারা কিভাবে এহরাম বাঁধবেন। আজকে হজ এবং উমরার সমস্ত নিয়মকানুনগুলো আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। তার সাথে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। স্ত্রীলোকের এহরাম। স্ত্রীলোকের এহরাম ও পুরুষের নেই, কিন্তু 7টি বিষয় সে পুরুষ হইতে ভিন্ন। 1. স্ত্রীলোক সেলাই করা জামা কাপড় পরিধান করতে পারবে। 2. মোজা ও হাত মোজা ব্যবহার করতে পারবে, কিন্তু হাত মোজা ব্যবহার না করা তাহার জন্য উত্তম। 3. পর্দার জন্য এমনভাবে মুখ ঢাকবে যেন কাপড়ের কোনো অংশ মুখমণ্ডলের সাথে না লাগে। সুতরাং একখানা কাগজের পিচবোর্ড বা অন্য কোনো শক্ত দ্রব্য মাথার উপরে বাঁধিয়া সম্মুখের দিকে একটু বাড়াইয়া রাখবে এবং উহার উপর দিয়া নেকাব মাথার কাপড় সম্মুখের দিকে ঝুলাইয়া রাখবে যেন মুখমণ্ডল অন্য কোনো লোকের নজরে না পড়ে এবং কাপড়ের কোনো অংশ মুখমণ্ডলের সাথে না লাগে। 4. মাথা ঢাকিয়ে রাখবে। ইহা শুধু পর্দার জন্য, এহরামের জন্য নহে। সুতরাং মাথার একখানা রুমাল বা কাপড় দ্বারা বাঁধিয়া রাখা ভালো, তাহা হইলে উক্ত পিচবোর্ডখানা সরিয়া যায় এবং মাথার চুল এলোমেলো হইয়া সরিয়া ছিটিয়া যাওয়ার আশঙ্কা থাকিবে না। 5. স্ত্রীলোক তালবিয়া উচ্চস্বরে বলবে না। নিজে শুনিতে পায় এমনভাবে আস্তে আস্তে বলবে। স্ত্রীলোক এহরামের পূর্বে পর্দা রক্ষার নিমিত্ত যেরূপ কাপড়, জামা ও ওড়না ইত্যাদি পরিধান করত, এহরাম অবস্থায় তদ্রূপ জামা কাপড় ইত্যাদি পরিধান করবে, যাহাতে পর্দার ব্যাঘাত না হয়। সুগন্ধিযুক্ত রং দ্বারা রঞ্জিত কাপড় আদি পরিধান করতে পারবে না। 7. রেশমি কাপড় ও স্বর্ণরূপের অলঙ্কার আদি ব্যবহার করতে পারবে। মা বোনেরা, এখন আপনাদেরকে বলবো এহরাম অবস্থায় মাকরু কার্যাবলী। এহরাম অবস্থায় যে যে কাজ করা মাকরু। 1 নম্বর, শরীরের ময়লা দূর করা। 2. মাথা, দাড়ি ও শরীরের কোনো অঙ্গে সাবান লাগানো অথবা শরীর মর্দন করা। 3. মাথা, দাড়ি ও শরীর এমনভাবে চুলকানো যাহাতে পশম, দাড়ি বা চুল ছিঁড়িয়া বা উঠিয়া যাওয়ার আশঙ্কা হয়। 4. গলায় চাদর বাঁধা। 5. সেলাই করা আবা, কাবা, জুব্বা ও জামা ইত্যাদির আস্তিনে হাত না ঢুকাইয়া স্কন্ধের উপর ফেলিয়া রাখা। 6. এহরামের কাপড়ে ও চাদরে গিরা দেওয়া কিংবা বোতাম, সেফটি পিন বা কাটা দ্বারা উহা আটকাইয়া রাখা। তারপরে 7 নম্বর হচ্ছে মাথা ও দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ানো। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখাবো। তারপরে 8 নম্বর হচ্ছে সুগন্ধি স্পর্শ করা, উহার ঘ্রাণ লওয়া, আতরের দোকানে বা সুগন্ধির নিকটে ঘ্রাণের উদ্দেশ্যে যাওয়া বা বসা। তারপর হচ্ছে 9 নম্বরে মাথা ও মুখমণ্ডল ব্যতীত শরীরের কোনো অঙ্গে বিনা ওজরে পট্টি বাঁধা। 10 নম্বরেই মাথা ও মুখমণ্ডল ব্যতীত শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে বিনা ওজরে পট্টি বাঁধা। 11 নম্বর সাজসজ্জা করা। 12 নম্বর কাবার গিলাফের ভিতরে মাথা মুখমণ্ডলের কোনো অংশ ঢুকাইয়া রাখা। কাপড়াদি দ্বারা নাক, চিবুক কিংবা গাল ইত্যাদি ঢাকা। তারপরে 14 নম্বর হচ্ছে বালিশের উপরে উপর হইয়া শয়ন করা, কিন্তু বালিশের উপরে চিত বা কাত হইয়া শয়ন করিলে মাকরু হইবে না। প্রিয় দর্শক, তারপরে নসিহত হিসেবে বলা হয়েছে মাকরু কাজ হজের ভিতর করিবেন না। যদি কোনো মাকরু কাজ আপনার দ্বারা সংগঠিত হয় তবে আপনি তওবা করিয়া লজ্জিত হইবেন এবং উহার সঙ্গে সঙ্গে আপনি ত্যাগ করিবেন, অর্থাৎ এটা আপনার জন্য গ্রহণ করা যাবে না। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে এহরাম অবস্থায় যে যে কাজ করা জায়েজ, অর্থাৎ এহরাম অবস্থায় যে যে কাজ করলে আপনার কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। 1 নম্বর পানি বা সাবান মিশ্রিত পানি দ্বারা গোসল করা। 2 নম্বর হচ্ছে পানিতে ডুব দেওয়া। 3 নম্বরে গোসলখানায় প্রবেশ করা ও গরম পানি দ্বারা উজু গোসল করা। 4 নম্বরে নাপাকি দূর করবার উদ্দেশ্যে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করিবার উদ্দেশ্যে কাপড় চোপড় ধৌত করা। 5 নম্বরে আংটি ব্যবহার করা এবং কোমরে বেল্ট ও টাকার খুঁতি রাখা। 6 নম্বরে শরীরে বন্দুক ও তলোয়ার ইত্যাদি ধারণ করা। 7 নম্বরে শরীয়ত মোতাবেক শত্রুর মোকাবেলা করা। 8 নম্বর হচ্ছে ছাতা ব্যবহার করা ও তাঁবু, ঘর, পাহাড় ও গাছ ইত্যাদির ছায়ায় আশ্রয় নেওয়া। 9 নম্বর হচ্ছে খুশবুবিহীন সুরমা ব্যবহার করা।
আয়না দেখা ও মেসওয়াক করা। 10 নম্বর হচ্ছে দাঁত ও ভাঙ্গা নখ ফেলিয়ে দেওয়া। 11 নম্বর হচ্ছে ফোড়া বা ফোসকা গলাইয়া দেওয়া। 12 নম্বরে মাথায় ও গালের উপর হাত রাখা। 13 নম্বর এমন জুতা স্যান্ডেল ব্যবহার করা যাহার দ্বারা পায়ের পাতার উপরিভাগের উঁচু হাড় ঢাকিয়া না যায়। 14 নম্বর হচ্ছে চিবুকের নিম্নভাগের দাড়ি ঢাকিয়া রাখা। 15 নম্বর হচ্ছে লেপ, কাঁথা, কম্বল বা চাদর দ্বারা মাথা ও মুখমণ্ডল ব্যতীত সর্বশরীর ঢাকিয়া রাখা। 16 নম্বরে এরূপ টাইট বাঁধা বোঝা মাথায় বহন করা যাহাতে মাথা ঢাকিয়ে না যায়। 17 নম্বর হচ্ছে হালাল ব্যক্তি হরমের বাহির হইতে কোনো শিকার জবে করিয়া দিলে তাহা খাওয়া। 18 নম্বর হচ্ছে রান্না করা খুশবুদার খানা খাওয়া। তারপরে 19 নম্বর পরিপক্ক খানার সহিত সুগন্ধি মিশ্রিত করিয়া খাওয়া। তারপরে 20 নম্বর হচ্ছে হরমের বাহিরের গাছপালা ও ঘাস কাটা, যথা আরাফাতের গাছ ও লতাপাতা কাটিতে পারিবে, কোনো সমস্যা হবে না। তারপরে প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলবো 21 নম্বরে কি কি আছে। 21 নম্বর হচ্ছে ভাঙ্গা, মস্কা ও ক্ষতস্থানে তৈল দেওয়া। 22 নম্বরে নেকাহ ও বিবাহ শাদী করা বা দেওয়া। 23 নম্বরে হচ্ছে গৃহপালিত উট, গরু, ছাগল, ভেড়া, মোরগ ও হাঁস ইত্যাদি হরমের ভিতরে ও বাহিরে জবে করা এবং উহা খাওয়া, কিন্তু কবুতর, হরিণ গৃহপালিত হইলেও জবে করা নিষিদ্ধ। 24 নম্বরে হচ্ছে হরমের ভিতরে ও বাহিরের সাপ, বিচ্ছু, মাছি, মশা, ছারপোকা, কীটপতঙ্গ, পিপিলিকা, কাক, চিল, ইঁদুর, ভীমরুল, টিকটিকি, হিংস্র ও অনিষ্টকর জন্তু মারা। 25 নম্বর হচ্ছে হরম ও হরমের বাইরে, অর্থাৎ হরম মানে হচ্ছে হেরেম শরীফ, মক্কা মদিনা, এই দুইটাকে বলা হয় হেরেম শরীফ। হরম ও হরমের বাহিরে আত্মরক্ষার্থে গৃহপালিত বা বন্য যে কোনো আক্রমণাত্মক পশু পাখি হত্যা করা। তারপর 26 নম্বর হচ্ছে জলজ প্রাণী যথা জলহস্তী, কুমির, ব্যাঙ, কাঁকড়া ও সর্বপ্রকার মৎস্য শিকার করা বা মৎস্য খাওয়া। 27 নম্বর হচ্ছে ঘি, তৈল ও চর্বি খাওয়া। 28 নম্বর হচ্ছে নরমভাবে মাথা, দাড়ি ও শরীর আঙ্গুলের পেট দ্বারা চুলকানো। তারপরে 29 নম্বর হচ্ছে ইনজেকশন, শিঙ্গা দ্বারা বা অন্য কোনো উপায়ে শরীরের কোনো অংশ হইতে রক্ত বাহির করা, কিন্তু পশম বা চুল বিদূরিত করা নিষেধ। 30 নম্বর হচ্ছে অন্যায়ের জন্য চাকর নৌকরকে প্রহার করা। 31 নম্বর হচ্ছে ইনজেকশন বা টিকা লওয়া। 32 নম্বর ডেকচি, হাঁড়ি, পাতিল প্রভৃতি কোনো শক্ত দ্রব্য মাথায় বহন করা। 33 নম্বর হচ্ছে পরিধেয় কাপড়ে টাকা, ঘড়ি বা কলম ইত্যাদি রাখা নিমিত্ত পকেটাতি তৈয়ার করা। প্রিয় দর্শক, এহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী এবং উহা সংগঠিত হইলে তার কাফফারা কি? 1 নম্বর স্ত্রীর সহিত সঙ্গম করা অথবা পুরুষে মিলন করিলে। কাফফারা 1 নম্বর হজের এহরাম অবস্থায় আরাফাতে ওকুফের পূর্বে উক্ত নিষিদ্ধ কার্য সংগঠিত হইলে হজ ফাসেদ বা নষ্ট হইয়া যাইবে। তারপরে এমতাবস্থায় তাহাকে হজের বাকি কার্যগুলো করিতে হবে এবং একটি দম দিতে হবে। ইহা ছাড়া পরবর্তী বছরে এই হজ কাজা করিতে হবে, কিন্তু ওকুফে আরাফাতের পরেও মস্তক মুন্ডন ও তাওয়াফে জিয়ারতের পূর্বে উহা সংগঠিত হইলে হজ ফাসেদ হইবে না, কিন্তু একটি উট কাফফারা স্বরূপ কোরবানি করিতে হইবে। আর তাওয়াফে জিয়ারতের পরে মস্তক মুন্ডনের পূর্বে অথবা মস্তক মুন্ডনের পরে তাওয়াফে জিয়ারতের পূর্বে যদি সংগঠিত হয় তাহলে কি করতে হবে? একটি দম দিতে হবে। প্রিয় দর্শক, তারপর হচ্ছে খ নম্বরে উমরা এহরাম অবস্থায় উমরার তাওয়াফের 4 চক্করের পূর্বে সংগঠিত হলে উমরা ফাসেদ হবে এবং উমরার অবশিষ্ট কাজ সমাধা করতে একটি দম দিবে এবং পুনরায় উক্ত উমরা কাজা করিবে। কিন্তু 4 চক্করের পরেও মাথা মুন্ডনের পূর্বে ঘটিলে উমরা ফাসেদ হইবে না, কিন্তু একটি দম দিতে হবে। প্রিয় দর্শক, তারপরে সঙ্গমের প্রেরণা ইত্যাদি দানকারী কার্যাবলী যথা কামভাবে চুম্বন, স্পর্শ, আলিঙ্গন ও মোসাবাহাতের ফাহেসা ইত্যাদি করিলে কাফফারা। ইহাতে বীর্যপাত হইলেও হজ ফাসেদ হবে না, কিন্তু প্রত্যেকটির জন্য একটি করিয়া দম দিতে হবে। তারপরে
3 নম্বরে অশ্লীল কথাবার্তা, কমোদ্দীপক আলোচনা, মিথ্যা কথা, শরীয়তের খেলাপ কোনো কাজ করা বা ঝগড়া ফাসাদ বা মারামারি ও গালাগালি ইত্যাদি করিলে। তারপরে কাফারা, এটার হচ্ছে কাফারা কি, এই জাতীয় কাজ এহরাম ব্যতীত অন্য সময়ও নিষিদ্ধ। এহরাম অবস্থায় ইহা করিলে কঠিন গুনাহ হবে, তাওবা ইস্তেগফার করিয়া উহা পরিত্যাগ করবে, কিন্তু কোনো কাফারা দিতে হবে না। প্রিয় দর্শক, আমরা আজকে 3টি বিষয় নিয়ে কথা বললাম। একটি হচ্ছে স্ত্রীলোকের এহরাম, অর্থাৎ মা বোনদের এহরাম কিভাবে করবে। তারপর হচ্ছে এহরাম অবস্থায় যে যে কাজ করা মাকরু হবে, এবং এহরাম অবস্থায় যে যে কাজ করা জায়েজ, কোনো এহরামের সমস্যা হবে না। তারপরে এহরাম অবস্থায় যেই যে কাজ করা নিষেধ, এবং যেই যে কাজ করলে এহরাম নষ্ট হয়ে যাবে, এবং আপনার কি কি কাফারা দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বললাম। প্রিয় দর্শক, আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে সবাই থাকবেন, যুক্ত থাকবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।